পুরনো মুদ্রা কিংবা ডাকটিকিট এক একটি যেন এক একটি সময়ের সাক্ষী। কোনোটি বহন করছে একটি দেশের ইতিহাস, কোনোটি আবার সাক্ষ্য দিচ্ছে হারিয়ে যাওয়া রাষ্ট্র ব্যবস্থা কিংবা পরিবর্তনের। নিজ বাড়িতেই এমনই ব্যতিক্রমী এক সংগ্রহশালা গড়ে তুলেছেন আব্দুল হামিদ টিপু। প্রায় ২৮ বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশের ব্যাংক নোট, কয়েন ও ডাকটিকিট সংগ্রহ করেছেন তিনি। তার সংগ্রহে রয়েছে বিলুপ্ত হয়ে যাওয়া একাধিক দেশের মুদ্রাও। এই নোটটা বর্তমানে ৫ থেকে ১০ লক্ষ টাকার দাম হবে। এগুলি বেশিরভাগই জার্মানির, এটা জার্মানির, এটা হচ্ছে পোল্যান্ডের। এই নোটটা বাংলা টাকায় প্রায় ৫০ থেকে ১ লক্ষ টাকা দাম হবে। পৃথিবীর সবচেয়ে ছোট নোটের ভিতরে একটা নোট। ১৯৯১ সালে জন্মগ্রহণ করা আব্দুল হামিদ টিপুর মুদ্রা ও ডাকটিকিট সংগ্রহের শুরুটা প্রায় ২৮ বছর আগে। সময়ের সঙ্গে শখ পরিণত হয়েছে ইতিহাস সংরক্ষণের এক ব্যতিক্রমী উদ্যোগে। তার সংগ্রহে রয়েছে বিভিন্ন দেশের ব্যাংক নোট, ধাতব মুদ্রা এবং ডাকটিকিট। শুধু বর্তমান সময়ের মুদ্রাই নয়, সংগ্রহশালায় ঠাঁই পেয়েছে বিলুপ্ত হয়ে যাওয়া প্রায় ১০ থেকে ১২টি দেশের মুদ্রাও। একটা সময় এই ৫০ লক্ষ টাকা দামের যে মানের যে টাকাটা, এখনকার সময় বাংলা টাকায় ২৫ পয়সার দাম নেই। এটা হচ্ছে পাকিস্তান আমলে যখন আমাদের দেশ স্বাধীন হয়, তার আগে যখন এই দেশের যে নোটগুলো চলমান ছিল, তার মধ্যে একটা এই ১০ টাকার নোট, এই যে একটা আছে ৫ টাকার নোট। এই নোটগুলো এখন বর্তমানে ডেথ, এই নোটগুলো এখন নেই। এটা পুরো সেটটাই আমার কাছে আছে। প্রতিটি মুদ্রার পেছনে রয়েছে কোনো না কোনো গল্প, শাসকের প্রতিকৃতি কিংবা ঐতিহাসিক স্থাপনা। আবার কোনো গুরুত্বপূর্ণ ঘটনার স্মারক হয়ে মুদ্রায় উঠে এসেছে ইতিহাসের নানা অধ্যায়। যে দেশটার নাম শুনলে কিন্তু আমরা সবাই একটু ভয় পাই, সেটা হচ্ছে উত্তর কোরিয়া। হ্যাঁ, এই উত্তর কোরিয়ারও সমস্ত নোট আমার কাছে আছে। দেশটা হয়তো আমরা ভাবতে পারি খুব হিংস্র, বাট ওদের নোটগুলো দেখার মতো নোট। ১ রিয়াল, ২ রিয়াল, ৫ রিয়াল, ১০ রিয়াল, ৫০ রিয়াল, কিন্তু মাঝখানে যে একটা রিয়াল ছিল সেটা হচ্ছে ২০ রিয়াল। ওরা যখন এটা বের করছে, এই পিছনের দিক দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রটা একটা অংশ এই ম্যাপের ভিতরে আনছিল। আনার পরে এটা যখন বহির্বিশ্বের কাছে যখন প্রুভ করছে সৌদি গভর্নমেন্ট, তখন এটা নিয়ে চরম একটা বিতর্কের ভিতর পড়ে গেছিল আপনার সৌদি গভর্নমেন্ট। নেপালের যে প্রথম থেকে নিয়ে পর্যন্ত যত কয়েন সেট বের হয়েছে, সমস্ত কয়েন সেটের এটা একটা সেট। এটা আমি নেপালের এক বন্ধুর থেকে আমি এটা কালেকশন করেছি। হ্যাঁ, চায়নার একটা ওয়ান সেন্টের উপর একটা সমস্ত কিছু ওরা একটা স্মারক হিসেবে একটা সেট করছে। টিপুরে সংগ্রহশালা রয়েছে বিভিন্ন দেশের ডাকটিকিট। সেটিও যেন ইতিহাসে ছোট একটি দলিল। দেশের সংস্কৃতি, ঐতিহ্য, গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা বিশেষ কোনো ঘটনার স্মৃতি বহন করে এসব ডাকটিকিট। সবচেয়ে বেশি আমি পছন্দ করি যে ডাকটিকিট কালেকশন করা। এখনকার জেনারেশন যদি চায় যে বাংলাদেশের সর্বপ্রথম ডাকটিকিট কোনটা ইস্যু হয়েছে, এই হচ্ছে আনভ্যালু। এই ইতিহাসটা জানার জন্য কিন্তু আমরা যে বর্তমান যে জেনারেশনটা আছে, এই জেনারেশনকে জানানোই যে তোমরা ইতিহাসটাকে একটু জানো, দেখো একটা সময় কি ছিল, কি আছে এটার ভিতরে, কি জন্য এটা ইস্যু হয়েছে, ডাকটিকিটটা কি। চায়নার যে বড় বড় যে যারা যোদ্ধা, যাদের অবদান আছে চায়নার স্বাধীনের জন্য, ওদের উপর আর কি আপনার এই ডাকটিকিটগুলো বের করছেন। টিপুরে সংগ্রহ কেবল শখ নয়, তার লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে অতীতের ইতিহাসকে সহজভাবে তুলে ধরা। কারণ প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে বদলে যাচ্ছে লেনদেনের মাধ্যমও। কাগজের নোটের পাশাপাশি এখন ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ছে। ফলে পুরনো মুদ্রা ও ডাকটিকিট হয়ে উঠেছে অতীতকে জানার গুরুত্বপূর্ণ মাধ্যম। কারণ বর্তমানে তো দেখা গেছে কি, যেহেতু ব্যাংকিংটা এসে পড়ে, তো দেখা যাচ্ছে নোটগুলো তো একটা সময় তো দুর্লভ হয়ে যাবে। এই নোটগুলো যে একটা সময় জেনারেশন ভাবে যে এই নোটগুলোকে আসলে কি চলছে, কীভাবে চললো, এতে একটা সময় কি মোহর দিয়ে চলছে পৃথিবী? হ্যাঁ, একটা সময় এমনও ভাববে যে নোটগুলো দিয়ে কি সত্যি কি চলছে মানুষ। আব্দুল হামিদ টিপু স্বপ্ন দেখেন তার এই সংগ্রহ একদিন আরও বড় পরিসরে প্রদর্শনের সুযোগ পাবে। নতুন প্রজন্মের কাছে ইতিহাসের বইয়ের পাশাপাশি বাস্তব নিদর্শন দেখেও জানতে পারবে পৃথিবীর নানা দেশের অতীত। ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, পুরনো মুদ্রা, ডাকটিকিট এবং নানা নিদর্শনের মধ্য দিয়েই লুকিয়ে আছে একটি প্রজন্ম বা একটি দেশের ইতিহাস। তাই তো আব্দুল হামিদ টিপু তার বাড়িতেই সংরক্ষণ করে রেখেছেন দেশের বিভিন্ন মুদ্রা এবং ডাকটিকিট। তিনি মনে করেন অতীতকে সংরক্ষণ করলেই নতুন প্রজন্ম জানতে পারবে প্রজন্মের পর প্রজন্মের ইতিহাস। ইমরান হোসেন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।